নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বালতি হাতে জলের দাবিতে বিক্ষোভ। পুজোর মুখে পরিশ্রুত পানীয় জলের দাবিতে ক্ষোভ প্রদর্শন। আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে লিচু বাগান, গদাধরপল্লী, স্টালিননগর, হোচিমিননগর, প্রধাননগর ও রবীন্দ্রনগরের এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে আপার বাগডোগরা এলাকার বেশ কয়েকটি এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কল বসানো হলেও তাতে জল পড়ে না। দ্রুত পানীয় জল পরিষেবা চালু করার দাবি জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সরকার মিত্র জানান, 2.5 বছর ধরে পানীয় জলের সমস্যার বিভিন্ন এলাকায়। আপার বাগডোগরার প্রধান সঞ্জীব সিনহাকে জানালে তিনি গ্রামবাসীদের ইঞ্জিনিয়ারের ফোন নাম্বার দেয়, আর ইঞ্জিনিয়ার কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানান, যারা বিক্ষোভ করছেন তারা বিজেপি লোক। কেন্দ্রীয় সরকারের প্রকল্প 31শে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া রয়েছে। জল বিভিন্ন স্থানে স্বাভাবিক করতে আমরা কাজ করছি। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস। এখানে 3.5 বছর ধরে কোনো জল নাই। 3.5 বছর ধরে রাস্তায় যে পাইপ বসাইছে সেই পাইপে তো জল আসেই না। তারপরে যে সোলার কল বসাইছে, এখানে সোলার কলেও জল মানে একদম চিটাগুড়ির মতন দেখেন আপনারা। তারপরে প্রধানকে কতবার বলছি, এটা তো প্রধানের এলাকা, প্রধানের এখানে যদি সুরক্ষা না দিতে পারে তাহলে অন্য এলাকা কী করে দেবে বলেন? আপনারা একটু বলেন, প্রধানের এলাকা যদি এই অবস্থা থাকে আর বাকি অবস্থা তাহলে কীরকম হবে? তাহলে কিভাবে দিন চলছে আপনাদের? আমাদের এই জল আনতে হচ্ছে ওই রাস্তার থেকে, মেন রাস্তার থেকে অনেকটা কয়েকশো মিটার হেঁটে গিয়ে জল নিয়ে আসতে হয়। 3.5 বছর ধরে। গত 2.5 বছর আগে এই তপন বিশ্বাস নগর এলাকার এই এলাকাবাসীরা মিলে এই জমা দিয়েছিল প্রধানের কাছে। আর আমি গত মাসে এসে 9 তারিখে এসে নিয়ে প্রধান সাহেবের সাথে কথা বলে গেছি যে স্যার এরকম ব্যাপার আছে, তা আপনার এরিয়া এটা এখন যারা গরিব মানুষ তারা তো জলের জন্য নিশ্চয়ই জল কিনে খাবে না, আর বোরিং বসাবে কারা, তা জলের জন্য আপনি কি করছেন? তো উনি বলছে না আমাদের তো সমস্ত ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জলের সমস্যা মিটে যাবে। তা মিটে যাবে কি করে, কতদিনের মধ্যে মিটবে? উনি বলছে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। তো ফোন নাম্বার উনি দিয়েছে, আমি যথারীতি ফোনও করেছি, কিন্তু সেই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তা আমি যখন ওনাকে জানাই যে তাহলে আমি কি করব, আমাকে তাহলে বৃহত্তর জায়গায় যেতে হবে, সবার সাথে আলোচনা করতে হবে। তো আমার এখানে যে দেখছেন, এখানে থেকে কিন্তু মোটামুটি অনেক আপার বাগডোগরাতে অনেক পাড়ার থেকেই প্রতিনিধিত্ব করতে এসছেন এরা। কেউ স্টালিননগর থেকে কেউ আসছেন, কেউ রবীন্দ্রনগর, কেউ প্রমোদনগর, সব জায়গা থেকে এখানে আসছেন। তা আমি যা জানতে চাচ্ছি যে প্রধান সাহেবের কাছে আমার আপার বাগডোগরাতে ঘর যে নলকা বসানো হয়েছে তার সংখ্যাটা কত, তা সেই সংখ্যার অনুযায়ী তা কত ঘরে জল গেল? 7,600, প্রায় 7,600, আমি সঠিকভাবে বলতে পারছি না, 7,600 কিন্তু নলকা লাগানো হয়েছে আপার বাগডোগরাতে ঘর জলের জন্য। জল কোথায় কত যাচ্ছে? জল মাত্র 1100টা নলের মধ্যে জল আসছে। আর 1100টা নলের মধ্যে কোথায় জল যাচ্ছে? কোথাও কোনো পাড়াতে 2টা, কোনো পাড়াতে 1টা, এরকম করে। আর যেখানে দেখবেন জলের প্রয়োজন নেই সেখানে জল কিন্তু গঙ্গার মতন বয়ে চলে যাচ্ছে। তাই এই জিনিসটা কি আমাদের দেখতে হবে, নাকি যে চেয়ারে বসেছে তিনি দেখবেন? আর যখন প্রধান সাহেবের সাথে ভদ্রভাবে কথা বলি, উনি বলছে আমার বাড়ি থেকে জল নিয়ে যাবে। তাহলে কি আমরা কি ওনার বাড়ি থেকে ইয়ার্কির মাধ্যমে কি সত্যিভাবে নেব? ওনার বাড়ি থেকে সবাইকে বলবো জল নিয়ে আসতে? তো উনি এটা সুরাহা কবে করবেন? আজকে না হয় আমি 1 মাস পার হয়ে যাওয়ার পরেই কিন্তু সবার সাথে এখানে একত্রিত হয়েছি। তা এখানে কোনো কিন্তু রং দেখবেন না, এটা আমরা এলাকাবাসী সবার কথা নিয়েই আসছি। তা আমরা চাচ্ছি যে এটার জন্য দ্রুততর এটার সমস্যাটা সমাধান হোক, না হলে কিন্তু আমরা টোটাল আপার বাগডোগরা জনগণকে নিয়ে আমরা বৃহত্তর থেকে আন্দোলন নামবো। এখানে কোন এলাকায় জলের সমস্যা? জলের সমস্যা তো প্রায় মোটামুটি সব এলাকাতেই আছে। স্টালিননগর, গদাধরপল্লী, হোচমিননগর, লিচি বাগান, আপনি একটু যদি কষ্ট করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন। প্রমোদনগর, তারপর আপনার হচ্ছে এদিকে আর কোথায় আছে দিদি? রবীন্দ্রনগরে, বিবেকানন্দ পল্লীতে আছে, কিছু জায়গায় আছে, সব জায়গাতে জল। উদ্যোগী হচ্ছে না কি মনে হয়? তা এখন উদ্যোগী নয় বলে এটা হচ্ছে। দেখুন, এটা যদি আমি প্রথম থেকে ডিটেলসে বলতে যাই তাহলে কিন্তু অনেক গল্প বলতে হবে আপনাদেরকে। যখন ওরা জলের ব্যবস্থা করতে যায় সবার প্রথমে প্রমোদনগরে একটু ভিতরের দিকে পিছন দিকটাতে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন ওরা 200 টাকা করে নিয়েছিল আগের কথা বলছি। সেই 200 টাকা করে নেওয়ার পরে বলছে যে এখানে তোমাদের বাড়িতে নলকা লাগানো হবে। 200 টাকা করেও নিল, নলকাও লাগলো, কিন্তু জল সেই নলকা থেকে পড়লো না। তো সেই জলটা গেল কোথায়? তো সেটার কি সুরাহা কি আজও করছেন ওনারা? সেই জন্যই কিন্তু আমাদের আজকে এখানে একত্রিত হওয়া। আমার নাম প্রিয়াঙ্কা সরকার মিত্র। বিক্ষোভকারীরা কারা ছিলেন? আমি অ্যাবসেন্ট ছিলাম। আমি বললাম যে আমি জিপির কাজে গেছিলাম। আমি শুনতে পেলাম যে বিজেপির একটা অংশ এখানে বিক্ষোভ দেখাতে এসেছিল। আপনি জানেন কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, ওনারা বলেছেন যে বাড়ি জল
আগামী 31 ডিসেম্বরের মধ্যে সারা ভারতবর্ষে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং আগামী 30 ডিসেম্বরের মধ্যে যদি জলের ব্যবস্থা না করতে পারেন তাহলে কেন্দ্রীয় সরকার সেটা দেখবেন। তাহলে কেন্দ্রীয় সরকারের যেহেতু এই প্রজেক্টটা, তাহলে সেই প্রজেক্টটা কেন ওনারা স্টেপ নিচ্ছেন না? আমরা কিন্তু সেই প্রজেক্টটাকে ফ্রুটফুল করার জন্য কিন্তু আমরা স্টেপগুলো নিয়েছি এবং আগামী দিন আশা করছি আগামী 6-7 মাস 8 মাস পরে আপার বাগডোগরা এরিয়ায় কিংবা বাগডোগরা এরিয়া আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে কোনো এরিয়ায় জলের কোনো সমস্যা থাকবে না। ওরা যে গ্রাম বিক্ষোভ দেখাচ্ছে তাদের কোথা থেকে জল পান করবে? এরা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এরা বিক্ষোভগুলো দেখাচ্ছেন। ওনারা জানেন যে আমরা কিভাবে কাজগুলো করছি। আমরা কিন্তু কোথাও যেখানটায় জল খারাপ হচ্ছে আমরা বলছি ওখানকার পাবলিকের কমপ্লেন দিন, আমাদের কাছে রিটেন কমপ্লেন দেখাক যে আমরা স্টেপ নিই। যখনই আমরা কোথাও খবর পেয়েছি যে মার্ক 2 টিউবওয়েলে জল খারাপ আসছে, আমরা সেই টিউবওয়েল কিন্তু সাথে সাথে রিপেয়ার করে দিয়েছি। আর যদি পানীয় জলে যেটা পিএইচির জল, যদি সেখানে কোনো খারাপ জল এসে থাকে তার জন্য জল জীবন মিশনের কর্মীরা আছে, তারা সেই জলটাকে টেস্ট করেন এবং সেটা নিয়ে গিয়ে আমরা পিএইচিকে জানাই এবং পিএইচি কিন্তু সেটাকে ঠিক করার চেষ্টা করেন। তাহলে যেটা বলছেন ওরা আজকে বিক্ষোভ করলো তারা রাজনৈতিক মদত পুষ্ট লাভ করার জন্য একদম নিশ্চয়ই ওনাদের কাছে কোনো ইস্যু নেই। আজকে ইস্যু হচ্ছে একটাই, আগামী 26-এ ইলেকশন, এই ইলেকশনটাকে ইস্যু করার জন্য মানে একটা ভোটের মার্কেটটাকে গরম করার জন্য ওনার রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য আজকে এই বিক্ষোভ দেখাচ্ছে।